শুভ সকাল সবাইকে। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম। এখন সকাল 6:45 বাজে আর আমি সমস্ত কাজ করে চান টান করে এই যে ফুল তুলে এখন মালা গাঁথতে বসবো। তোমরা সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলার এই কাজটা আমার খুবই ভালো লাগে, পুজোর বাসন মাজা, পুজোর জোগাড় করা, ফল কাটা, ফুল তোলা, মালা গাঁথা, এগুলো এত ভালো লাগে তোমাদের কি বলবো। সারাদিন আমার মনে হয় এইসব কাজ করতে দিলেই ভালো। তো আশ্রমে গিয়ে আমি খুবই আনন্দ পাই, আর আশ্রমে যাওয়ার সময়ও চলে আসছে। আবার এই যে সামনে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর আগের দিনই আমি যাব, 23 তারিখে যাব আর বোধহয় 28 তারিখে বাড়ি আসবো খুব সম্ভবত। তো তোমরা দেখবে জন্মাষ্টমীর ব্লগ, খুব ভালো লাগবে। আর আমাদের তো এই সোমবারে যাওয়া মুর্শিদাবাদ ওই দিদিদের বাড়িতে। অনেকটাই লম্বা হয়ে গেছে, দেখো এইখানটা একটা জবা ফুল দিয়ে দিয়েছি, তোমার লাগছে কমেন্টে বলবো। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যাম দর্শন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যাম দর্শন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যা, তারি নামে গান গেয়ে যা, শ্যামের নাম নিয়ে যা, তারি নামে গান গেয়ে যা। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। এই দেখো, আজকে আমার টিপটা একটু বড় হয়ে গেছে, মানে একটু টেরা ব্যথা হয়েছিল, গোল করতে করতে একদম বড় হয়ে গেছে। এত বড় টিপ আমি করি না। করে তারপরে চা খেলাম, চা মুড়ি খেয়ে দীপিকার বাবা আমার কাঁচা লঙ্কা কালকে আনতে মনে ছিল না, সেই জন্য কাঁচা লঙ্কা আনতে গেল আর এসে দোকানে যাবে। আর আমি এখন টিফিন বানাতে যাবো। টিফিনে আজকে হবে আলু চচ্চড়ি আর তাই তো, চলো টিফিন করে নিই। মানে আজকে আমাদের ডেইলি রুটিন হচ্ছে কীভাবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাটাই। হ্যাঁ সেটা রোজই হয়, তবু আজকে একটু ডিটেলসে দেখানো হচ্ছে আর কি। তাই তো, ঘুম থেকে উঠে কাজগুলো দেখাইনি, ভোরে ভোরে উঠেছি যে আজকে রুটির সঙ্গে মশলাদার পটল আলুর তরকারি, দেখেই যাবে জল চলে আসছে।
খেতে কত সুন্দর হবে। बाबा নিয়ে গেল টিফিন এইমাত্র। आहा কথা দেখতে দেখতে খাবো এখন। तो खाने पीने के बाद मम्मी अब जा रही हैं दूसरे गांव। इतनी बड़ी टीप बिंदी। टाटा छाता छुड़िए ना रोद्दूर। बाय सी यू। একটা বাজে রাইট একটা, এখনও মা আসেনি। বাবা তো 2-3 বার কল করলো, মা এসেছে না বাড়ি। ভাত তো রান্না হয়নি, সকালবেলা একেবারে তরকারিটা করে নিয়েছিল, একটাই তরকারি। আমি রান্নাবান্নার দিকে যাবো না, বাবা এসে ভাত রান্না করবে। এখন আমি যাবো স্নান করতে। আজকে আমাকে প্যাক দেওয়া, একটু দিলেই হয়, বেসন আছে আর হলুদ দিয়ে দিই। এই স্নানটা করে নিই। দেখো আজকে কারেন্টটা এত জ্বালাচ্ছে, 1-1.5 ঘন্টা করে থাকছে না যখনই যাচ্ছে, আবার এসে 1-1.5 ঘন্টা না, ওই 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 1 ঘন্টা করে করে চলে যাচ্ছে বারবার। ভালো লাগে না, তাই স্নান করিনি। কারেন্ট ছিল না বলে এতক্ষণ স্নানটা করিনি। ও মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই কদিন মেঘ করছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না তেমন। ভীষণ বৃষ্টি হচ্ছে, প্রায় 8 ঘন্টা হতে যাবে শুরু হয়েছে বৃষ্টি। বাবা চলে এসেছে দোকান থেকে, রান্না আমিই করলাম, বললাম করবো না, তা আমি করলাম। নিচে ঘরটা একটু গুছিয়ে ছাট দিয়ে ওপরে গিয়ে আলু সিদ্ধ ভাত রান্না করলাম। সকালের তরকারিটা তো আছেই, পটল আলুর তরকারিটা রুটির জন্য করেছিল এমনি মশলা আর ভাতের জন্য একটু ঝোল করেছিল। তো বাবাকে বললাম খেয়ে নিতে, আমি এখন খাবো না, মা আসবে তারপর খাবো। কোথায় গেছে কি জানি, গেছিলো ব্যাংকে, ব্যাংক থেকে কোথায় ঢুকেছে, সেই 10টা বাজে 10-এ গেছে, এখন 2টো বাজে 10, 4 ঘন্টা। ভীষণ জোরে জোরে হচ্ছে বৃষ্টিটা, আমি কলপাড়ে ঢুকতেও পারছি না, জামা কাপড় ভিজে যাবে। কলের ওই হাতলের ওপর রাখি জামা কাপড়। দেখো কেমন জোরে জল হচ্ছে, আর এই যে এই জায়গাটা তো এমনই হয় বৃষ্টি হলে, ঠিক আছে। তাহলে ঢোকেনি কেন? ফোনটা বন্ধ করবো। মহারানী এখন 2:30 না 2:40-এ বাড়ি আসলো। কোথায় গিয়েছে বলো তো? অনেকে লাইন চলে যাচ্ছে, বাড়ি যাচ্ছিল লাইন। হ্যাঁ ও বাড়িতেও সে আমি বইটা দিয়েছি টাকা তুলতে, আমি চেক করে যদি ফ্লাশ করে চলে যায় লাইন বাসে যায়। এই মালতী চাটায় চিনি হয়েছে তো, চায়ে চিনি হয়েছে, টিপ এখন নেই, মানে মুছে গেছে, মুখ ধুলাম না, দুধ চা করেছিস তাই তো? হ্যাঁ দুধ চা করেছি। চা যদি ভালো না হয়েছে ভালো কি করে হবে, দুধটা একটুখানি দিয়েছি। কেন, দুধের কি অভাব ছিল? হ্যাঁ দুধ দেওয়া যাবে না। এখন বাবা আর মেয়েটা গল্প করছে, আর আমি বলছি ট্রলিটা ফেলে দাও, ট্রলিটা মাল কি গো গোছাতে হবে তো, 1 সেকেন্ডের ব্যাপার তো, ফেলে দাও। মাল তো গোছাতে হবে না, কিছু জামা কাপড় এখন কিচ্ছু গোছাইনি, দেখিস ফ্যান আছে। ব্যাগটা একটু হাতটা গোছানো হয়ে গেলেও অনেকটা নিশ্চিন্ত। আর ওই স্কুল ব্যাগ না, এটা ওই স্কুল ব্যাগ ওর উপরে, ওটা কার, ওটাও তো মুছতে হবে। ব্যাগ ওই পাড়াটাই হলো, আজকে আর গোছানো হলো না। কালকে সকাল থেকে মানে যে জামা কাপড়গুলো নেবো আলমারি থেকে বার করে খাটে রেডি করে রাখবো অবশ্যই, তারপরে ব্যাগে ঢোকাবো, তোমাদের সামনেই ঢোকাবো, দেখাবো কী কী নিয়ে যাচ্ছি। তো এই যে দীপিকার চুল বাঁধা হয়ে গেছে, আমিই বেঁধে দিলাম, আমার চুল আর বাঁধা হলো না, আর ইচ্ছাও করছে না, রাত্রি হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। আজকে তো মানে কি বলবো, বাইরে গিয়েই আমার টাইমটা কেটে গেল 6 ঘন্টা, লাইন থাকছিল না, বৃষ্টি, আবার গিয়ে ফিরে আসবো দরকার না মিটিয়ে, সেটাও একটা কেমন লাগে। তো দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে আগামী ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।